এডিসির বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামাত্র দল এডিসি এলাকায় যে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়ে এডিসি এলাকার তিপ্রাসাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে চলছে, তেমন অভিযোগ বিরোধী দলগুলির তরফ থেকে উঠছে। এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রতিনিয়তই এডিসি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বোমা বিস্ফোরণ করে থাকেন। এডিসি এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং চাকরি নীতির ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে তিপ্রামাত্রার নেতৃত্বরা। এডিসি প্রশাসন কর্মচারীদের সঠিকভাবে বেতন দিতে পারছে না। এডিসি এলাকার বিভিন্ন কর্পোরেশনের নামে এডিসি প্রশাসন ব্যাপকভাবে অর্থ নষ্ট করে চলছে, তেমন অভিযোগ রয়েছে। এছাড়াও এডিসি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণভাবে মুক্তব্রে পড়েছে। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে এডিসি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে, সে সম্পর্কে বিরোধী দলগুলি নানাভাবে এডিসি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেও রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি দল কেন এডিসি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে, এডিসি প্রশাসনের হঠকারী নীতির বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করছে না? কেন আন্দোলন করছে না? এর পেছনে কী রহস্য রয়েছে? তাহলে কি ধরে নিতে হয় যে এডিসি প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করতে বিজেপি দল ভয় পায়? প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রাখার সাহস নেই বিজেপি দলের? তার জন্যই কি বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সম্পূর্ণভাবে গৃহবন্দী হয়ে তিপ্রামাত্র দলের অন্যায় অত্যাচারগুলিকে মেনে নিচ্ছে? এজন্যই কি তারা দল থেকে নিজেদের গুটিয়ে নিয়ে বিজেপি দলের এই ধরনের হঠকারী নীতির জন্যই তিপ্রামাত্র দল বেপরোয়াভাবে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে? এডিসি এলাকার তিপ্রাসাদের শতাংশা কথা বলে তাদের যেভাবে ঠকানো হচ্ছে তার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো এডিসি প্রশাসন। এডিসিতে তিপ্রামাত্র সরকার প্রতিষ্ঠিত হলে তিপ্রাসাদের সমস্ত দাবি দাওয়া পূরণ হবে, কিন্তু আজ কোথায়? এডিসি এলাকার জনগণের দাবিগুলি কি পূরণ হয়েছে? এডিসি এলাকার শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই আজ সম্পূর্ণভাবে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। নিশ্চিতভাবে এটাই বলতে হয় যে এডিসিতে তিপ্রামাত্র প্রশাসন থেকে তিপ্রাসাদের কোনো লাভ হয়নি, বরং বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার অর্থাৎ তিপ্রামাত্র পরিচালিত এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ এই প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত এবং ইতিপূর্বে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন ক্ষেত্রে এডিসি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে শ্রমিকদের সজাগ সতর্ক করেছেন। কিন্তু বিজেপি দল কেন এডিসি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করছে না, কোনো ধরনের প্রতিবাদী মানসিকতা দেখাচ্ছে না? তা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে যেমন সন্দেহ সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনিভাবে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে এডিসি প্রশাসনের বিরুদ্ধে, এডিসি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে, তিপ্রামাত্র দলের নেতৃত্বদের স্বজন পোষণের বিরুদ্ধে বিজেপি দল কেন আন্দোলন করতে ভয় পায়? এর পেছনে কী কারণ রয়েছে? বিজেপি রাজ্য সভাপতি কি এডিসি প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করার মতো কোনো ধরনের মানসিকতা নেই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? পাশাপাশি এ বিষয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে ব্যাপক প্রশ্ন ছুড়ে দিতে চাইছে।